প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমান, কারো কাছে তিনি নায়ক, আবার কারো কাছে তিনি ভিলেন। ভারতের কাছে দাসখত দিয়ে দেশের ক্ষতি করবার জন্যে, জুলাই অভ্যুত্থানকে অবমাননা করবার জন্যে, গণভোটকে না মানবার জন্যে, জুলাই সনদ বাস্তবায়ন না করবার জন্যে দৃঢ় প্রতিজ্ঞ একজন মানুষ, যাকে অনেকেই ভিলেন মনে করছেন এই কাজগুলো না করবার কারণে। সে হতেই পারে। অন্য সব রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের মতো তারও দুটো দিক আছে। যেমনি আছে তার লাখো কোটি ভক্ত সমর্থক, তেমনি আবার আছে হেইটার্সদের একটি বড় দল। অনেকের ক্ষেত্রে এটি প্রযোজ্য হয়, তার ক্ষেত্রে হয়েছে। তো এই সব ডামাডোলের ভিড়ে প্রায়শই দেখা যায় তাকে ছোট ছোট কিছু সৌজন্য প্রদর্শক এবং মানবিক কাজ করতে, আর সেই কাজগুলো করে প্রায়শই তিনি আলোচনায় আসছেন। সেগুলোকেও লোকেরা দুভাবে মূল্যায়ন করছেন। অনেকে বলছেন তার এই সৌজন্য প্রকাশক এবং মানবিক কাজগুলো চমৎকার একটি মানবিক দিক তুলে ধরে। তিনি মানুষ হিসেবে কেমন, তার মানসিকতা কেমন, দেশের মানুষের জন্য তার ভালোবাসা আছে কিনা, এই বিষয়গুলো ফুটে উঠছে তার এই ছোট ছোট মানবিক কাজগুলোর মধ্যে। আবার কেউ বলছেন এইসব কিছু না, এগুলো আই ওয়াশ এবং এগুলো জাস্ট লোক দেখানো। তো প্রিয় দর্শক শ্রোতা, তার এমন কিছু সাম্প্রতিক কাজ নিয়ে কথা বলবো এবং সেগুলো বিশ্লেষণ করে দেখবার চেষ্টা করব আপনাদের সঙ্গে নিয়ে বিষয়টি আসলে কি। দুটো পক্ষের কথা বলছিলাম। এক পক্ষ এগুলো অ্যাপ্রিসিয়েট করছে, আরেক পক্ষ এগুলো উড়িয়ে দিচ্ছে এবং বলছে লোক দেখানো। আসলে কি আমরা একটু বিশ্লেষণ করে দেখতে চাই। তো প্রথমেই শুরু করব, এগুলো সবই সাম্প্রতিক কালের ঘটনা। আপনারাও গণমাধ্যমে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে থাকবেন। গত 6 মে বুধবারের একটি ঘটনা, ছোট্ট ঘটনা। 6 মে বুধবার তিনি যাচ্ছিলেন সচিবালয়ে, তার কার্যালয়ে, সকাল 9টার দিকে। তো যাওয়ার পথে সঙ্গত কারণেই তিনি তার ভিভিআইপি প্রোটোকলে ছিলেন, তার গাড়ি বহর চলছিল। সেই গাড়ি বহর যখন কারওয়ান বাজার প্রান্তে যায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ের, তখন তিনি দেখতে পান, তার নজরে আসে যে তার গাড়ি বহরের পেছনে একটি অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে অপেক্ষা করছে। যেহেতু প্রধানমন্ত্রীর গাড়ি বহর সামনে আছে, তাই সেটিকে ওভারটেক করে যাবার সাহস করছে না। সাইলেন্টলি সাইরেন বাজিয়ে, অর্থাৎ লাইট জ্বলছিল, অপেক্ষা করছে পেছনে দাঁড়িয়ে, যাওয়ার সাহস দেখাচ্ছে না। তো এটি যখন তার নজরে আসে, তিনি তার প্রোটোকল কর্মকর্তাদের, নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন যাতে সেই অ্যাম্বুলেন্সটির যাওয়ার ব্যবস্থা করা হয়। তো কর্মকর্তারা অ্যাকর্ডিংলি সেই ব্যবস্থা নিয়েছেন, তারা সেই অ্যাম্বুলেন্সটিকে পার করে দিয়েছেন, পাস করতে দিয়েছেন। তো এইটি কেউ হয়তো বলবেন এটি একটি ছোট্ট বিষয়, এটি নিয়ে কন্টেন্ট বানাবার কোনো কারণ নেই বা এটি নিয়ে আলোচনা চলতে পারে না। তো বিষয়টি ছোট কিন্তু মানবিক, এবং এখানে সৌজন্য প্রকাশক নিশ্চয়ই বিষয়টি। এই বিষয়ে আপনারা আমার সঙ্গে অবশ্যই একমত হবেন। তো এই গেল 6 মে বুধবারের ঘটনা। আর আজ আবার তেমনি আরেকটি ঘটনা ঘটেছে। আজ 10 মে রোববার রাজধানীর ফার্মগেট এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, KIB বলা হয়, সেই KIB মিলনায়তনে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের দিনব্যাপী একটি আয়োজন ছিল, অনুষ্ঠান ছিল, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। সেখানে ছাত্রদল, যুবদল এবং অন্যান্য যেসব অঙ্গ সংগঠন আছে, সে অঙ্গ সংগঠনের মহানগরের সাধারণ সম্পাদক এবং সভাপতিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মত বিনিময়ের মতো ছিল, এবং সেটি দিনব্যাপী পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি ছিল। তো অনুষ্ঠান যথারীতি এগিয়ে চলছিল। এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জানতে পারেন যে এই একই মিলনায়তনটি KIB ভাড়া দিয়েছে একটি পার্টির কাছে, যারা সেখানে বিবাহ উত্তর একটি সংবর্ধনার আয়োজন করেছে, একটি বিবাহ অনুষ্ঠান সন্ধ্যায় সেখানে হবার কথা রয়েছে। তো এইটি তার কানে আসে। তখন তিনি তার নেতাকর্মীদের নির্দেশ দেন, যদিও তার অনুষ্ঠানটি দিনব্যাপী ছিল এবং রাজনৈতিক অনুষ্ঠান যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত, সেখানে তো টাইমের কোনো বিষয় নেই, দিন কেন রাতও গড়িয়ে যেতে পারত যেতে। তো যখনই তার কানে এসেছে, তিনি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যে সন্ধ্যায় আয়োজিত
বিয়ে অনুষ্ঠানটি যাতে ঠিকঠাক মতো হতে পারে সেই জন্য তাদের অনুষ্ঠান কার্টেল করতে হবে, অনুষ্ঠানের টাইম কমিয়ে দিতে হবে, সন্ধ্যার আগেই সব কিছু শেষ করতে হবে। এবং তার নির্দেশে যথারীতি সেটি করাও হয়েছে। অনুষ্ঠানটি অনেক আগেই শেষ করা হয়েছে এবং ততক্ষণে বর কনে সেখানে উপস্থিত হয়ে গেছেন কিছু মেহমান সহ। প্রধানমন্ত্রী বর কনেরকে শুভেচ্ছা জানিয়েছেন, তাদের শুভকামনা জানিয়েছেন এবং অতঃপর অনুষ্ঠানটি যথাসময়ে যথারীতি চলতে পেরেছে। তো প্রিয় দর্শক শ্রোতা, এটিও একটি স্বাভাবিক, খুবই ছোট্ট ঘটনা, ছোট্ট বিষয়, কিন্তু যেটি অন্যান্য জায়গায় স্বাভাবিক আমাদের দেশের জন্য স্বাভাবিক না। কারণ আমরা দেখেছি যুগ যুগ ধরে এখানে আমাদের ভিভিআইপিরা যখন পাস করতেন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিংবা রাষ্ট্রের এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, আমরা দেখেছি রাস্তায় ট্রাফিক জ্যাম লেগে যেত। এমনিতেই তো ঢাকা শহর জ্যামের শহর, এর বাইরে সেই জ্যাম অতিরিক্ত লম্বা হতো, অনেক বেশি সময় ধরে চলতো, মানুষের ভোগান্তি চূড়ান্ত হতো। কারণ ভিভিআইপিরা পাস করছেন, সারা ঢাকা শহর অচল করে দেওয়া হতো। রাস্তার মোড়ে মোড়ে আমরা দেখতাম একটু পরপর পুলিশম্যানরা দাঁড়িয়ে আছেন, সশস্ত্র নিরাপত্তা কর্মকর্তারা দাঁড়িয়ে আছেন। এর বাইরেও সাইরেন বাজিয়ে যখন সেই গাড়ি যেত আমরা তাকিয়ে দেখতাম, এবং সেই গাড়ির চলাচল, মুভমেন্ট, ট্রাফিক জ্যামকে আরও দুর্বিষহ করে তুলত। সেটি আমরা যুগ যুগ ধরে দেখেছি ঢাকা শহরে। তো প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু সেই জায়গাটিতেও পরিবর্তন এনেছেন। তিনি তার ভিভিআইপি প্রোটোকল ছোট করে নিয়েছেন। আগে যতটা লম্বা গাড়ি বহর ছিল সেটি অর্ধেকেরও কম হয়ে গেছে, এখন ছোট প্রোটোকল নিচ্ছেন। আর এর বাইরে রাস্তা বন্ধ করা হচ্ছে না, এবং সারা ঢাকায় পুলিশম্যানরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে নেই কোথাও। তো যানবাহন, তার গাড়ি বহরের যেই কটি যান আছে সেটি নিয়ম মেনেই চলছে। অন্য 5-10 জন যাত্রীর জন্য, গাড়ির জন্য যেই নিয়ম, রাস্তায় ট্রাফিক জ্যাম হলে তারা দাঁড়িয়ে যাবেন, প্রধানমন্ত্রীর গাড়ি বহরও কিন্তু একই নিয়মে চলছে। বিশেষভাবে রাস্তা বন্ধ করে দিয়ে তিনি পারাপার করছেন না। তো এই যে বিষয়টি, 2-1 বার জ্যামেও পড়েছেন। তো এই বিষয়টি ছোট্ট বিষয়, আবারও বলছি, বাট এইটির মাহাত্ম্য, গুরুত্ব এবং তাৎপর্য কিন্তু অনেক। বাংলাদেশের মতো দেশের জন্য সরকার প্রধান, রাষ্ট্রের নির্বাহী প্রধান নিজের স্বার্থ, নিজের আরাম বিসর্জন দিয়ে সাধারণের কাতারে দাঁড়ায় বিষয়গুলোকে এইভাবে দেখছেন এবং এইভাবে মেনটেন করবার চেষ্টা করছেন। তো নিঃসন্দেহে এগুলো অনেক ভালো কাজ, ছোট হলেও আচ্ছা, এবং তাৎপর্যপূর্ণ। আর আরেকটি উদাহরণ দেব, ছোট্ট আরেকটি বিষয়ের, তার যেখানে তার সৌজন্য বোধ, তার কৃচ্ছতা সাধন করবার মানসিকতা, এই বিষয়গুলো ফুটে উঠেছে। আর এই বিষয়টি গণমাধ্যমে এসেছে গত 22 এপ্রিল। বিষয়টি হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের যে ব্যবস্থা আছে, মাথা পিছু খাবারের যে খরচ আছে, সেই খরচটি বছরের পর বছর ধরে চলেছে পার হেড 800 টাকা। অর্থাৎ কেউ যদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে খান, তার জন্যে রাষ্ট্রের ব্যয় করতে হয় 800 টাকা। এই খাবারগুলো পর্যটন কর্পোরেশন থেকে সরবরাহ করা হয়। তো পর্যটন কর্পোরেশন এটির জন্যে চার্জ করে থাকে। তো সেভাবে 800 টাকা পার হেড বিল করা হয়েছে অতীতে বছরের পর বছর। তো প্রধানমন্ত্রী সেই নিয়মটি বদলে দিয়েছেন। তিনি 800 টাকার খাবার বিলকে পার হেড নামিয়ে এনেছেন 150 টাকায়। প্রিয় দর্শক শ্রোতা, শুধু তাই না, এই 150 টাকা কিন্তু শুধু দুপুরের খাবার না, দুপুরের খাবার এবং বিকেলের নাস্তা। সম্প্রতি আমরা জানতে পারলাম, যেটি বলছিলাম 22 এপ্রিল গণমাধ্যমে এসেছে, সেটি হলো সংবাদপত্র মালিক সম্পাদকদের সমিতি সঙ্গে প্রধানমন্ত্রীর একটি মিটিং ছিল, মত বিনিময় সভা ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে দুপুরের খাবার খাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় এই সংবাদপত্র মালিক এবং সম্পাদকদের। প্রধানমন্ত্রী তাদেরকে দুপুরের খাবারের আমন্ত্রণ জানান এবং তাদের বলে দেন যে খাবার কিন্তু খুবই মামুলি খাবার, আপনাদের পছন্দ হবে কিনা জানি না, আমি নিজেও এই খাবার খাই। তো শেষে খাবার মেনুতে দেখা গেল কুচু চিংড়ি দিয়ে রান্না করা লাউ তরকারি, যেটিকে বলি আমরা, ঢেঁড়স ভাজি এবং ডিমের তরকারি, মানে এগ কারি, ডিম সিদ্ধ করে মশলা দিয়ে ঝোল দিয়ে রান্না করা হয় সেই ডিমের তরকারি। আর খাবার শেষে ছিল ছোট্ট বাটিতে সবার জন্য একটু একটু দই। তো আমি ধারণা করছি যে 150 টাকায় এখনকার বাজার মূল্যে এই এত সব খাবার পাওয়ার কথা না, খুব কঠিন সিচুয়েশনটি।
আর বিকেলের নাস্তাও এর সঙ্গে যুক্ত। তো নিশ্চয়ই বিকেলের নাস্তায় মোগলাই পরোটা, শিক কাবাব এইসব থাকবে না, কিংবা নান, তান্দুর, চিকেন এগুলো থাকবে না। সেখানে হয়তো সিঙ্গারা থাকতে পারে, একটা দুটো সিঙ্গারা, এক কাপ চা, সেটি হয়তো হবে। তো এইভাবেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃচ্ছ্রতা সাধনের ব্যবস্থা প্রধানমন্ত্রী করেছেন। তো এইটির একটি প্রতীকী মূল্য আছে আমি মনে করি। সেটি হলো সরকারের অন্যান্য দপ্তরে শত শত কোটি টাকা খরচ হচ্ছে প্রতি বছর, আমি বিশ্বাস করি সেই কথা, আপ্যায়ন খাতে। প্রত্যেকটি বিভাগে আপ্যায়নের জন্য টাকা আছে, বিশাল সেই টাকার অঙ্ক। তো এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে যদি 800 টাকার খাবারের বিল 150 টাকায় নামিয়ে আনা যায়, তাহলে সরকারি অন্যান্য দপ্তরের আপ্যায়নের জন্য যেই খরচ আছে, সেই খাত আছে, সেই খাতের টাকা কমিয়ে ফেলতে হবে। কোটি কোটি টাকা বেঁচে যাবে রাষ্ট্রের যদি সেটি করা যায়। তো প্রধানমন্ত্রী শুধু তার দপ্তর এটি করলে হবে না, বাকি বিষয়টি এটি মনে করার কোনো কারণ নেই। তিনি হয়তো মনে করতে পারেন বাকিরা তার পদাঙ্ক অনুসরণ করবেন না, তারা হাসবেন, তারা আপনাকে লানত দেবেন, অভিশাপ দেবেন, কারণ সেই টাকা থেকেও তারা তাদের পকেট ভারী করেন। আপ্যায়নের জন্য যা থাকে প্রতি মাসে, প্রতি বছর, পুরো টাকা তারা খরচ করেন না, টাকাটা বেশিরভাগই তারা বাঁচিয়ে দেন তাদের পকেটে ঢুকে কর্মকর্তাদের। তো তারা এখন আপনাকে অভিশাপ দেবেন, কারণ আপনি তাদের এই রাস্তা বন্ধ করবার একটি প্রক্রিয়া গ্রহণ করেছেন। তারপরও তারা নিজের থেকে এটি করবে না, আপনাকে এটি ম্যান্ডেটরি করে দিতে হবে, কম্পালসারি করে দিতে হবে, যে তারা বাধ্য প্রত্যেক বিভাগের সরকারি আপ্যায়ন বাবদ কত খরচ আছে, কত কী খাত আছে, সেটি চেক করে সেটিকে রিয়েলিস্টিক করতে হবে, আপনার দপ্তরের খরচের সঙ্গে মিলিয়ে সেইভাবে স্ল্যাশ করে দিতে হবে খরচটি। তবেই রাষ্ট্রের কোটি কোটি টাকা বাঁচবে। নাহলে শুধু আপনার দপ্তর থেকে কিছু টাকা হয়তো বাঁচবে, তাতে করে দীর্ঘমেয়াদে রাষ্ট্রের বেশি উপকার এখানে হবে না। আর এমনি করে প্রত্যেকটি জায়গায় রাষ্ট্রীয় যত খাত আছে, যত দপ্তর আছে, যত ডিপার্টমেন্ট আছে, প্রত্যেক জায়গায় কোথায় অপচয় হচ্ছে কিনা এইসব বিষয় নির্ধারণ করতে হবে। এটি ভালোভাবে নির্ধারণ করতে হবে এবং রিয়েলিস্টিক ব্যবস্থা নিতে হবে এইসব বিষয়ে। রাষ্ট্রের টাকা বাঁচাতে হলে কৃচ্ছ্রতা সাধন করবার এটি হতে পারে সর্বোত্তম উপায়, এবং রাষ্ট্র তাতে উপকৃত হবে, মানে জনগণ উপকৃত হবে, সোজা কথা। তো এইটি তো গেল ভালো দিক। এর বাইরে ফ্লিপ সাইডও আছে। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন এইসব করছেন, ভালো ভালো কাজের উদাহরণ স্থাপন করছেন, অন্যদিকে তার দলের নেতাকর্মীরা, মন্ত্রী এমপিরা এখনই কিন্তু তারা পুকুর চুরির দিকে আস্তে আস্তে করে এগুচ্ছে। পরে হয়তো সাগর চুরির দিকে তাদের নজর থাকতে পারে, আপাতত পুকুর চুরি দিয়ে শুরু হয়েছে। সাম্প্রতিককালের ঘটনা, শিল্পকলা একাডেমিতে গত 22, 23, 24 এপ্রিল এই 3 দিনের জন্যে শিল্পকলা একাডেমির যে মূল অডিটোরিয়াম আছে, যেটিকে জাতীয় নাট্যশালা বলা হয়, সেই মিলনায়তনটি ভাড়া দেওয়া হয়েছিল নাট্যগোষ্ঠী তারুয়ার কাছে। 22, 23, 24 এপ্রিল তাদের একটি নাটক মঞ্চস্থ হবার কথা ছিল দর্শক উপস্থিতিতে, যে জন্য তারা টাকাও নিয়েছেন টিকিট বিক্রি করে দর্শকদের কাছ থেকে। তো হঠাৎ করে 21 তারিখ একদিন আগে জানিয়ে দেওয়া হয় যে মাঝখানে 23 এপ্রিল তারা সেটি ভাড়া পাবে না, বরাদ্দ বাতিল করা হয়েছে। তো পরবর্তীতে জানা যায় যে সেই 23 তারিখ নিয়ম ভঙ্গ করে জাসাসকে দিয়েছে শিল্পকলা একাডেমি, যেটি হাস্যকর, অগ্রহণযোগ্য এবং স্বজন প্রীতির, প্রিয়তোষণের একেবারে উৎকৃষ্ট উদাহরণ। তো এখনও এগুলো হবে বাংলাদেশে আমরা ভাবতে পারিনি। আর এই বিষয়টি যখন আলোচনায় আসে, তখন আবার তারা তড়িঘড়ি করে সেই বরাদ্দ, জাসাসের বরাদ্দ বাতিল করে দেয়। আর এপ্রিলে আরেকটি ঘটনা ঘটেছে, নাট্যদল, আরেকটি বিখ্যাত নাট্য সংস্থা, তো সেই নাট্যদলেরও বরাদ্দ বাতিল করা হয়েছে এপ্রিল মাসেই। আর সেই বরাদ্দ বাতিল করা হয়েছে এক প্রতিমন্ত্রীর সুপারিশে। সেই সুপারিশে বাংলা সঙ্গীত সংস্থাকে সেই মিলনায়তন ভাড়া দেওয়া হয়। নাট্যদলের আগের থেকে বরাদ্দ পাওয়া বরাদ্দটি বাতিল করে দেওয়া হয়। তো প্রতিমন্ত্রীরা এখন এই কাজ শুরু করেছেন এক্ষুনি। আমার অবাক লাগে তারা এই দুঃসাহস কোত্থেকে পেলেন। এইসব হাসিনা করতেন বলেই হাসিনাকে আমরা উষ্টা মেরেছিলাম। তো তারাও কি উষ্টা খাওয়ার জন্য রেডি হচ্ছেন? যদি না হন, তাহলে এত দুঃসাহস তারা কোথায় পেলেন যে আগে বরাদ্দ দেওয়া প্রতিষ্ঠিত নাট্যগোষ্ঠী তাদের বরাদ্দ বাতিল করে হঠাৎ করে হুটহাট আজকে ওকে কালকে ওকে এইসব দিয়ে দিচ্ছেন। এটি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আমি, শিল্পকলা একাডেমিকে আমি সিম্বল হিসাবে নিয়েছি। এই চিত্রে অনেক জায়গায় হচ্ছে এখনো। আমি তাদের দুঃসাহস দেখে অবাক হই। তো তারাও কি হাসিনার ভাগ্য বরণ করতে চান? এটি তাদের ব্যাপার অবশ্যই। যদি চান, আমাদের তো আর কিছু করার নেই। আমরা বাঁচাবো কী করে? যেই দেশের মানুষেরা হাসিনার মতো মনস্টারকে কাউন্ট করেনি, ফু দিয়ে উড়িয়ে দিয়েছে, তারা কি বিএনপি সরকারকে রেহাই করবে যদি এরকম চলতে থাকে? প্রধানমন্ত্রী তারেক রহমান 2-4টে ভালো কাজ করে, মানবিক কাজ করে তাদের সেই ঘাটতি পূরণ করতে পারবেন? আমার তো মনে হয় না। সব বিষয়ই তাকে আরও নজরদারির ব্যবস্থা করতে হবে।
সুপ্রিয় দর্শক শ্রোতা, এইটুকুই শেয়ার করবার ছিল এই এপিসোডে। আমি জানি আমাদের আমরা সংক্ষুব্ধ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর, কারণ আমাদের জুলাই সনদ বাস্তবায়ন হয়নি, সেটি নিয়ে নানা হেলাফেলা করা হচ্ছে। এই বিষয়ে আমরা সোচ্চার থাকব, আমাদের প্রতিবাদ জারি থাকবে এবং আমরা এটি আদায় করেই ছাড়বো। এটি তাকে করতেই হবে, আর না করলে তিনি পচে যাবেন। তার এই 2-4টি ভালো কাজ হয়তো তাকে দীর্ঘমেয়াদে বাঁচাতে পারবে না। সো অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন সঙ্গে থাকবার জন্য।